দেখুন মোটরসাইকেলের যে আমরা এসি পাম্প বলে থাকি না, এসি পাম্প, এটা সিএএস বলা হয়, সেকেন্ডারি এয়ার কন্ট্রোল বাল্ব যেটা, সেটা লাইন হাংকে, বিশেষ করে এই হাংকে কোথায় থাকে কিভাবে আসে দেখুন, হেডের উপরে ডেবিট কাভারের উপরে লাইনটা লাগানো থাকে, সেটা হচ্ছে এইখানে, এই হোল দিয়ে এটা সরাসরি চলে গেছে বেল্পের করে। আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই, এখানে খেয়াল করুন, এই যে ভিতরের দিকে ছোট বেল্পটার সাইডে একটু আপনারা খেয়াল করলেই ক্লিয়ার দেখতে পাবেন। একটু ভিতরের দিকে দেখুন, এই যে এই ভিতরের দিকে এই সাইডে, এইটা হচ্ছে গাইড বেল্পের লাইন। হ্যাঁ, এইটার সাইডে একদম ভিতরের দিকে, ওই যে আমি একটু ক্লিয়ার করে, এইবার খেয়াল করুন, এটা হচ্ছে গাইড। হ্যাঁ, ওই যে পাশে যে হোলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিএস এর লাইন, সেকেন্ডারি এয়ার কন্ট্রোল বাল্বের লাইন। সরাসরি এটা এখান থেকে চলে গেছে হেডের এই যে এইখানে, এই পাশে চলে আসে, এই যে এইটাতে চলে আসছে, এখান থেকে বের হয়েছে। আমি একটু তার দিয়ে সেটা আপনাদের ক্লিয়ার করে দেখাচ্ছি। তো খেয়াল করুন, দেখুন এখানে এই তারটা আমি দিচ্ছি, হ্যাঁ, সেকেন্ডারি এয়ার কন্ট্রোল বাল্বের এই যে ভিতরে দেখুন, এই যে এদিক দিয়ে বাল্বের তারটা দিলাম, এই যে দেখুন একদম সরাসরি ক্লিয়ার হোল দেখা যায়। দেখুন এটা হচ্ছে সিএস এর লাইন, সেকেন্ডারি এয়ার কন্ট্রোল বাল্বের লাইন, এটা সরাসরি এই যে দেখুন এই দিক দিয়ে, এই যে দেখুন। এবার খেয়াল করুন, এই যে এক্সজস্ট সাইলেন্সার সাইডের এই দিক দিয়ে এটা সরাসরি এইখানে সংযুক্ত হয়েছে, ঠিক এই পাশে, এই যে এইখানে, এই যে এইটার ভিতরে চলে আসে, এই যে এখান দিয়ে হচ্ছে যে বেল্পের গোড়ায় সরাসরি হাওয়াটা যায়। যখন বাইকটা চলে তখন বেল্পের গোড়ায় ঠান্ডা হওয়ার জন্য হাওয়াটা এদিক দিয়ে, সাইলেন্সার যাতে ওভার হিট না হয় তার জন্য কিন্তু এই সিএস এর লাইনটা দেওয়া হয়েছে। তো যখন ইঞ্জিন রিপেয়ার করবেন, কাজ করবেন, এই লাইনটা যাতে ক্লিয়ার থাকে এটাকে ক্লিয়ার করে দিবেন। এভাবে তার দিয়ে খুঁচিয়ে এটাকে ভালোভাবে একদম এ টু জেড ক্লিন করে ভালোভাবে পরিষ্কার করে লাগাবেন। যখন ইঞ্জিন রিপেয়ার করবেন তখন এটা মনে রাখবেন, বিশেষ করে নতুন মেকানিক ভাইরা জানে না। এই যে দেখুন এক্সজস্ট বেল্ট, সোডো বেল্পের সাইডে, গাইডের সাইডে ভিতরে হোলটা থাকে, বিশেষ করে হাংসি বিজেটের খেয়াল রাখবেন। এসি পাম্প বা সিএস এর কথা যেটা বলেছিলাম, এই যে দেখুন এইটা কিন্তু আমরা এসি পাম্প বলে থাকি বা সিএস বলা হয়, সেকেন্ডারি এয়ার কন্ট্রোল পাম্প। এইটা সম্পর্কে কি আছে না আছে, কিভাবে কি কাজ করে, ডিটেলস ইনফরমেশন দিয়ে একটা ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে, সাবস্ক্রাইব করে রাখলে পেয়ে যাবেন, সেখানে অনেক ইনফরমেশন জানতে পারবেন। তো এইটাই কিন্তু এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে এই পাইপটা এখান থেকে এসে এই যে দেখুন, বিশেষ করে হাংসি বিজেটে হেডের উপরে ট্যাভিট যে কাভার থাকে, কাভারের উপরে এইভাবে লাগানো থাকে। এটা কিন্তু অনেক মেকানিক ভাইরা জানেন, যারা না জানেন যখন ইঞ্জিনে কাজ করবেন তখন দেখবেন হেডের উপরে এইটা এইভাবে লাগানো থাকে। এই লাইনটার কথাই মূলত বলেছে, দেখিয়েছি এতক্ষণ আপনাদেরকে, যেটা হেড থেকে এইটা যখন খুলবেন, হেডের তো আপনাদেরকে দেখালাম যে হেডের থেকে কিভাবে ক্লিন করতে হবে সেটা তো দেখিয়েছি। তবে এখানে এই পাইপটা দেখুন, ভিতরের দিকে খেয়াল করুন, এই যে হ্যাঁ, ভিতরে অনেক কার্বন কাঁচরা ময়লা থাকে, এগুলো ক্লিন করে দিবেন। এগুলো একদম ভিতর থেকে পেট্রোল দিয়ে অথবা ক্লাচের তার ঢুকিয়ে খুঁচিয়ে এটাকেও ক্লিন করে দিতে হবে। যখন কাজ করবেন, ইঞ্জিন রিপেয়ার করবেন, তখন এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন, খেয়াল করে এগুলোকে কাজ করতে হবে, ক্লিন করে দিতে হবে। কারণ এগুলো ক্লিন করা কিন্তু আমাদের এক ধরনের দায়িত্ব এবং কর্তব্যের ভিতরেই পড়ে। আর এগুলো ক্লিন যদি না থাকে তখন কিন্তু সাইলেন্সার যে হিটটা, প্রচুর পরিমাণে সাইলেন্সার হিট হয় এবং ছোট বেল্পের সাইডটা প্রচুর হিট হয়, কারণ এক্সজস্ট সাইড, কারণ এই দিক দিয়ে কিন্তু যে সমস্ত পোড়া ময়লা ইঞ্জিনে যে বার্ন হয়, সেই পোড়া ময়লাগুলি হিট কিন্তু আগুনটা হয় সেটা কিন্তু সাইলেন্সারের দিক থেকেই বের হয়। তো ওইটাকে অতিরিক্ত হিটটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু এই যে সিএস বা এসি পাম্প যেটা বলি, এটাকে কিন্তু ব্যবহার করা হয়েছে। তো যখনই কাজ করবেন এই লাইনটাকেও ক্লিন করে দিবেন এবং হেডের সিএস এর লাইনটাকেও আপনারা ক্লিন করে দিবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিও। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।